এসএনদের বই এই কোশ্চেনটা আমি পারছি না, তো সেই ক্ষেত্রে তোমরা ফলো করতে পারো এ টু জেড, তুমি ওই চ্যানেলে পেয়ে যাবে। আমরা ফলো করেছিলাম এবং খুবই হেল্পফুল, বেসিক থেকে পুরো সমস্ত এইচএস লেভেলে যতটা প্রয়োজন ততটুকুই পড়াবে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ণব মল্লিক। আজকের ভিডিও আমরা বলবো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য বেস্ট ইউটিউব চ্যানেল ফর সায়েন্স ক্যাটাগরি। তো চলো, পিসিএম এর ক্ষেত্রে আমরা স্পেশালি দেখবো পিসিএম এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তারপরে অন্য কোনো কিছু ডিমান্ড তোমরা করলে কমেন্ট বক্সে সেটারও ভিডিও নিয়ে আসবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট স্টার্ট দ্য ভিডিও। সর্বপ্রথম আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। ঠিক আছে, ম্যাথামেটিক্স এইচএসে অতটা কঠিন আসে না অ্যাজ কম্পেয়ার টু তোমরা যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখো, ডাব্লিউবিজেই বা জেইইতে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার ম্যাথামেটিক্সটা একটু সোজা হয়। তো সেই ক্ষেত্রে ম্যাথামেটিক্স একটু লিখতে হয়, হ্যাঁ, নিজের কনসেপ্ট দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যে চ্যানেলটা বলবো সেটা হচ্ছে স্মার্ট ক্লাস ম্যাথামেটিক্স। হ্যাঁ, উনি বোর্ডে পড়ান। ঠিক আছে, স্মার্ট বোর্ডে পড়ান না, এমনি নর্মাল যে বোর্ড হয় হোয়াইট বোর্ডে, সেখানে পড়ান। ওনার চ্যানেলটা ভিজিট করতে পারো, ওখানে তুমি ক্লাস 12-এর সমস্ত লেকচার পেয়ে যাবে। তোমার হচ্ছে ইন্টিগ্রেশন থেকে ডিফারেন্সিয়েশন, এভরিথিং এ টু জেড তুমি ওই চ্যানেলে পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবার স্পেশালি আমি আর একটা চ্যানেল রেফার করবো, সেটা হচ্ছে ম্যাথ ভার্সেস ম্যাথ। হ্যাঁ, এই চ্যানেলে তুমি এসএনদের বইয়ে যত কোশ্চিন আছে সব সলভ পেয়ে যাবে, সবের সলিউশন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তোমার যদি কনসেপ্ট ওয়াইজ যদি ঠিক হতে চাও তাহলে তুমি স্মার্ট ক্লাস ম্যাথামেটিক্স চ্যানেলটা ফলো করবে। এবং যদি তুমি কোনো কোশ্চেন পারছো না, ঠিক আছে, যেই এসএনদের বই এই কোশ্চেনটা আমি পারছি না, তো সেই ক্ষেত্রে তোমরা ফলো করতে পারো ম্যাথ ভার্সেস ম্যাথ চ্যানেলটা। সেখানে খাতায় করে দেওয়া হয়। একটু তোমার কাছে অকওয়ার্ড মনে হবে যে স্মার্ট বোর্ডে কোথায় আমরা লেকচার দেখছি আর এখানে কোথায় খাতায় দেখছি, একটু অকওয়ার্ড লাগতে পারে, বাট স্টিল ওখানে তুমি ডিটেলসে সমস্ত এসএনদের বইয়ের যা যা লেকচার আছে, এসএনদের বইয়ে তোমার যা যা কোশ্চেন আছে, ঠিক আছে, সেখানে সমস্ত কোশ্চেনের সলিউশন তোমরা এ টু জেড পেয়ে যাবে ওই চ্যানেলে, ম্যাথ ভার্সেস ম্যাথ। তো চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। এবার আসি কেমিস্ট্রি। হ্যাঁ, কেমিস্ট্রিও অতটা কঠিন আসে না, মেনলি অত নিউমেরিক্যাল আসে না। তোমার যদি বেশিরভাগ কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে অর্গানিকের যেগুলো আসে সেগুলো হচ্ছে ডাইরেক্ট ডিএম দিয়ে হয়ে যায়, মানে ডাইরেক্ট মেথড দিয়ে। তুমি যদি ডাব্লিউবিজেই বা যেই প্রিপারেশন করো, যেখানে তুমি ডাইরেক্ট মেথডের সলিউশন গুলো যদি মনে রাখতে পারো তাহলে অর্গানিক হয়ে যায়। হ্যাঁ, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, এই তিনটের জন্য আমি একটা চ্যানেলেই বলবো তোমরা ওই চ্যানেলটাকে ফলো করতে পারো, তোমরা এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবে। সেটা হচ্ছে জয়দেব পাল। হ্যাঁ, জয়দেব পাল বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তিনিও হোয়াইট বোর্ডে পড়ান। হ্যাঁ, এখন হয়তো পড়ান না, ইউটিউবে রিসেন্টলি আমি যতটুকু চেক করলাম, তো এখন রিসেন্টলি ইউটিউবে ভিডিও ছাড়ছে না, কিন্তু আমাদের সময় ইউটিউব ভিডিওগুলো ছাড়তো। তো ওনার লেকচারটা আমরা ফলো করেছিলাম এবং খুবই হেল্পফুল। ঠিক আছে, তোমার টিউটরের থেকেও আমি বলবো বেটার পড়াবেন উনি, একদম পুরো বেসিক থেকে। তোমার যদি কিছুই না পারো তাও বেসিক থেকে পুরো সমস্ত এইচএস লেভেলে যতটুকু প্রয়োজন ততটুকুই পড়াবেন। তো তোমরা ওই চ্যানেলটা ফলো করতে পারো। এর সাথে সাথে তোমরা আরেকটা কেমিস্ট্রি চ্যানেল ফলো করতে পারো, সেটা হচ্ছে বং মিস্ট্রি। ঠিক আছে, হ্যাঁ, ফলো করতে পারো, চ্যানেলে ভালো। আমি লেকচার দেখছিলাম, আমাদের সময় হয়তো উনি পড়ান না, বাট এখন আমি রিসেন্টলি দেখছি, চ্যানেলে ভিজিট করেছিলাম, ভিডিওগুলো দেখছিলাম, মোটামুটি ঠিকঠাক ভাবে পড়াচ্ছেন। বাট আমি পার্সোনালি রেকমেন্ড করবো আগে জয়দেব পালের ভিডিওগুলো দেখো, তারপর যদি কোনো সমস্যা হয়, প্রবলেম হয় বুঝতে, তো বং মিস্ট্রি চ্যানেলটা ফলো করতে পারো। তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলবো পিডাব্লিউ বাংলা চ্যানেলটা ফলো করো। পিডাব্লিউ বাংলা চ্যানেলে তোমরা কোয়ালিটি কন্টেন্ট পেয়ে যাবে। আমি এক্স্যাক্টলি ওনাদের নাম জানি না ম্যাডাম গুলো, ঠিক আছে, কিন্তু ওনাদের লেকচার গুলো আমি দেখছিলাম, খুবই ভালো, এইচএস এর লেভেলের জন্য খুবই ঠিক আছে। তো তোমরা ওই পিডাব্লিউ বাংলা চ্যানেলটা ফলো করতে পারো। এবার আসছি মোস্ট টাফেস্ট সাবজেক্ট যেটা এইচএস এ আসে। হ্যাঁ, ডাব্লিউবিজেই ও জেইতে ফিজিক্স অতটা কঠিন আসে না রিসেন্ট যত ইয়ারে ম্যাথামেটিক্স এর থেকে, বাট এইচএস এ সবার ফিজিক্সটাকে কঠিন লাগে। তো আমি বলবো মেনলি তোমরা ফিজিক্সে প্রমাণ যেগুলো করো, প্রমাণ করো, প্রুভ ইট, এসব রিলেটেড কোশ্চেন গুলো বেশি প্র্যাকটিস করো। নিউমেরিক্যালস বেশি আসে না, দুটো থেকে হাইয়েস্ট ম্যাক্সিমাম তুমি যদি পিওয়াইকিউ দেখে নাও, ম্যাক্সিমাম দুটো থেকে তিনটে নিউমেরিক্যাল তুমি পাবে। আমি এমসিকিউর কথা বলছি না, আমি এমনি বড় কোশ্চেনের কথা বলছি। বড় কোশ্চেনের ম্যাক্সিমাম দুটো থেকে তিনটে পাবে, এর বেশি পাবে না। তো তোমরা শুধুমাত্র ছায়ার বইটা যদি প্রবলেম সেট ওয়ানও যদি কমপ্লিট করে নাও, তোমাদের জন্য এনাফ। ঠিক আছে, এবার আসি যে কোন টিচারকে আমি ফলো করবো ফিজিক্সের জন্য।
তো দেখো, তুমি যদি ডাব্লিউবিজেই বা জে এর জন্য পড়ো, তোমাকে আলাদা করে কোনো ফিজিক্সের কোনো টিচারকে ফলো করতে হবে না। তুমি যদি পিডাব্লিউ যে কোনো লাক্সে তোমার হচ্ছে ব্যাচে থাকো, সেখানে তুমি আরামসে হয়ে যাবে তোমার। কিন্তু তুমি যদি শুধুমাত্র এইচএস ওরিয়েন্টেড পড়তে চাইছো, তাহলে তুমি, আমি বলবো পিডাব্লিউ বাংলা চ্যানেলটায় যাবে। পিডাব্লিউ বাংলা চ্যানেলে তোমার প্রিয়ম স্যার বলে আছেন একজন, উনি ভালো পড়ান ফিজিক্সের জন্য, তো ওনার লেকচারটা তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, আমার মতে ফিজিক্সটা নিজের উপরই ডিপেন্ড করে, তুমি কতটা বুঝতে পারছো, কতটা নিজে প্র্যাকটিস করছো, প্রমাণ করো গুলো যেগুলো দেওয়া কোশ্চেন থাকে সেগুলোকে কত প্র্যাকটিস করছো বারবার, সেটা তোমাকে অনেকটা হেল্পফুল করে। তো আজকের ভিডিওটা এতটাই। প্লিজ লেট মি ইন কমেন্ট সেকশন কোন টপিকে আরো ভিডিও চাই, এইচএস ওরিয়েন্টেড ভিডিও চাই না ডাব্লিউবিজে জে ওরিয়েন্টেড ভিডিও চাই, আমাকে কমেন্ট বক্সে জানাবো, আমি ভিডিও বানাবো। চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টিল দেন, টাটা।